হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা এখন ত্রিকোণমিতি পার্টটা কমপ্লিট করছিলাম তোমাদের অঙ্ক বইয়ের। আগের অধ্যায়ে আমরা কষে দেখি 20 এই চ্যাপ্টারটা করে ফেলেছি আগের ভিডিওগুলোতে। আজকে আমরা শুরু করবো ত্রিকোণমিতিক অনুপাত, যেটা তোমাদের অধ্যায় 23-এ আছে। এটা একটু বড় চ্যাপ্টার। আজকে আমরা 23-এর 1 নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে ত্রিকোণমিতিক অনুপাতটা কি, এবং ত্রিকোণমিতিক অনুপাত জানার আগেও আমাদের জানতে হবে সমকোণী ত্রিভুজের ধারণা। এটা আমাদের সবার হয়েছে, সমকোণী ত্রিভুজের ধারণা। ঠিক আছে, আমি আরেকবার তাও আলোচনা করে নিচ্ছি। ধরো এই একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার এই কোণটা সমকোণ, মানে 90 ডিগ্রি। এর আমি নাম দিলাম ধরো এ বি সি। ঠিক আছে, তাহলে আমি এই সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে কি বলা হয়? এটা বলে অতিভুজ। এই বাহুটাকে কি বলা হয়? এটা বলে ভূমি। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় লম্ব। ঠিক আছে, এটা আমি জানি যে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। আর কি জানি? আর জানি, দেখো এই কোণটা এবং এই কোণটার যোগফল কত হবে? 90 ডিগ্রি। কারণ এটারও 90 ডিগ্রি, তিনটে কোণের যোগফল হয় 180 ডিগ্রি। আমাদের এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এই দুটোর যোগফল 90 ডিগ্রি হবে, তবেই এটা টোটাল মিলে 180 ডিগ্রি হবে। তাহলে আমি ধরো এই কোণটার নাম দিলাম থিটা। ঠিক আছে, তাহলে এটা কত হবে? এর সঙ্গে 90 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে 90 ডিগ্রি হবে। তাহলে এটা অবশ্যই হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এটা থিটার মান যা হবে, এটার মান 90 ডিগ্রি থেকে সেটা বাদ দিয়ে দিলে পেয়ে যাবো। যেমন থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস 30 মানে 60 ডিগ্রি। থিটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 90 মাইনাস 45 মানে 45। থিটা যদি 10 ডিগ্রি হয়, এটা কত হবে? তাহলে 90 মাইনাস 10 মানে 80 ডিগ্রি। ঠিক আছে, এইগুলো আমি জানি। আর কি জানি না, এই সমকোণী ত্রিভুজটার অতিভুজের দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়। এটাও আমি জানি যে অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বড়। এইবার আমার ত্রিকোণমিতিক অনুপাতে আমার এখান থেকে ধরো আমি লম্বর দৈর্ঘ্যটা জানি আর অতিভুজের দৈর্ঘ্যটা জানি। ঠিক আছে, তাহলে লম্ব বাই অতিভুজ এটা আমি করতে পারি। ধরো লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 10। তার কারণ লম্ব ছোট, অতিভুজ বড় হবে, তাহলে নিশ্চয়ই অতিভুজ 5-এর চেয়ে বড় হবে। তাহলে লম্ব 5, অতিভুজ 10 বা 7, যা খুশি। তাহলে এইটা লম্ব বাই অতিভুজ কত করলে কত হবে? 5/7 হয়ে যাবে, তাই তো? তাহলে এইটাকে বলে আমার একটা অনুপাত। আচ্ছা, এই লম্ব আর এই অতিভুজ, এটা কার সাপেক্ষে লম্ব আর অতিভুজ? দেখো, এই থিটা কোণটার সাপেক্ষে লম্ব অতিভুজ। কি করে বুঝবো? না, যেই কোণটা ধরবো তার বিপরীত দিকে যেটা থাকবে সেটা হচ্ছে লম্ব। যেমন এই থিটা, এর বিপরীত দিকে আছে এটা লম্ব, তাই তো? অর্থাৎ যেটা আছে, যেই কোণটাকে সাপেক্ষে ধরছি সেটা ভূমিতে থাকতে হবে অবশ্যই আমাকে। তাহলে এটা ভূমিতে আছে, এই ভূমি বিসির উপরে অবস্থিত থিটা কোণ, তাহলে এর উল্টো দিকে কি আছে? লম্ব। কিন্তু ধরো আমি এই খাতাটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম। ঠিক আছে, এইবার খাতাটাকে ঘুরিয়ে দিয়ে দেখো, এইখানে এটা 90 ডিগ্রি, কিন্তু এইটা আর লম্ব নেই, কিন্তু এখন এটা কি হয়ে গেছে? এটা ভূমি হয়ে গেছে। তাহলে এই 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটার সাপেক্ষে ভূমি কোণটা, এই কোণটার সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, আর এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, যেটা বিসি, লম্ব বিসি। আগে যেটা ভূমি ছিল, থিটার সাপেক্ষে যেটা ভূমি, 90 ডিগ্রি মাইনাস থিটার সাপেক্ষে সেটা কিন্তু লম্ব। সুতরাং এইটা জিনিসটা ভালো করে মাথার মধ্যে ঢুকে নিতে হবে। এইখানে হচ্ছে বেসিক জিনিস, নাহলে গন্ডগোল হয়ে যাবে। যে আমি যেই কোণটা বলছি সেই কোণটা আমার অবশ্যই ভূমিতে থাকতে হবে। তাহলে এই আমি যদি এ কোণের সাপেক্ষে বলি, তাহলে এ কোণের এইটা হচ্ছে ভূমি, তাই তো? আর এটা হচ্ছে লম্ব। কিন্তু আমি যদি থিটা কোণের সাপেক্ষে বলি, তাহলে থিটা কোণের সাপেক্ষে যদি বলি, তাহলে দেখো এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। আর অতিভুজ যেটা আছে, অতিভুজ একই থাকছে, দুটোর ক্ষেত্রে অতিভুজ একই। তাহলে এইটা আমাকে মাথার মধ্যে ঢুকে নিতে হবে। যদি কোনো অসুবিধা হয়, ভিডিওটা পজ করে নিজে ছবি এঁকে এরকম প্র্যাকটিস করে নাও। ঠিক আছে, তাহলে এখানে লম্ব বাই অতিভুজ বলতে কি বোঝায়? দেখো, লম্ব মানে হচ্ছে এ বি, আর অতিভুজ বলতে এসি। এটা আমাকে মনে রাখতে হবে, লম্ব বাই অতি। তারপরে আমাকে মনে রাখতে হবে ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে ভূমি কোনটা? কোন সাপেক্ষে? থিটার সাপেক্ষে। ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি বাই অতিভুজ কোনটা? এসি। ঠিক আছে, এই থিটা কোণের সাপেক্ষে। আবার এই থিটা কোণের সাপেক্ষেই আমি আরেকটা মনে রাখবো, লম্ব বাই ভূমি। এই লম্ব বাই ভূমি থিটা কোণের সাপেক্ষে। তাহলে লম্ব বাই ভূমি মানে কি? এটা এ বি বাই বিসি। ঠিক আছে, এই যে লম্ব বাই অতিভুজ আমি লিখেছি, এই লম্ব বাই অতিভুজকে আমি কি বলবো? এই লম্ব বাই অতিভুজকে বলবো আমি সাইন থিটা। এটাকে বলবো সাইন থিটা। কেন থিটা বললাম? থিটা কোণের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে সাইন থিটা। আচ্ছা, এই ভূমি বাই অতিভুজ এটা কি হবে? ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। আচ্ছা, এই লম্ব বাই ভূমি এটা কি হবে? এটা হবে ট্যান থিটা। বোঝা গেল? তাহলে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা।
তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, থিটা মানে কোনটা, এই কোনটা সাপেক্ষে, থিটা যখন এই কোনটা হবে তখনই এটা হবে। আচ্ছা আচ্ছা, আর কস থিটা ভূমি বাই অতিভুজ, এটা থিটার সাপেক্ষে। আর ট্যান থিটা মানে এটার সাপেক্ষে, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্ব বাই ভূমি করলে এই কোনটা সাপেক্ষে আমি ট্যান থিটা পেয়ে যাবো। এবার এগুলো দিয়ে অঙ্ক কী করে করবো সেটা আমি পরে আসছি। তার আগে এবার তোমরা তাহলে নিজেরা বলো দেখি, যে আমি এরকম খাতাটা উল্টালাম, খাতাটা উল্টে দেখো এই যে এই কোণটা সাপেক্ষে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা সাপেক্ষে এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, অতিভুজ যা আছে তাই। তাহলে এই ক্ষেত্রে আমার সাইন থিটা মানে কি হবে, মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা এটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখলাম। তাহলে এটা কি হবে, এটা ভূমি, তাহলে এক্ষেত্রে এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল লম্ব। ঠিক আছে, তাহলে লম্ব বাই অতিভুজ বলেছিলাম, তাহলে লম্ব বাই অতিভুজ মানে বিসি বাই এসি, তাহলে এটা হয়ে যাবে দেখো বিসি বাই এসি। ঠিক একই রকম হবে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কি করলে কি দাঁড়ায়, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে দাঁড়াচ্ছে দেখো কস, এটা ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি এটা অতি, তাহলে এবি বাই এসি। আচ্ছা, আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এটা করলে কি দাঁড়াচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এক্ষেত্রে এটা লম্ব, ভূমি এটা, তাহলে বিসি বাই এবি, তাই তো। তাহলে এই কোনটা সাপেক্ষে বলছি সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোনটা সাপেক্ষে পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, কিন্তু আবার যখন আমি এই কোনটা সাপেক্ষে বলছি তখন আবার আলাদা হয়ে গেল। তাহলে এটা মাথায় রাখতে হবে কোনটা সাপেক্ষে আমি বলছি। ঠিক আছে, তাহলে আমাদের আলোচনা থেকে আমি কি পেলাম, যে সাইন এই থিটা সাইন হচ্ছে লম্ব বাই অতি, কস মানে হচ্ছে ভূমি বাই অতি, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এইটুকু আমার মনে রাখতে হবে। ঠিক আছে, এইবার এই সাইন থিটা আরো কিছু আছে, মানে এই যেমন সাইন কস ট্যান পেলাম, তেমনি আমি বলতে পারি কোসেক থিটা। আচ্ছা, তারপরে আমি বলতে পারি যে সেক থিটা, তারপরে আমি বলতে পারি কট থিটা। কোসেক মানে হচ্ছে অতি বাই লম্ব, তাহলে অতিভুজ কোনটা, ধরো থিটার সাপেক্ষে বলছি আমি, তাহলে অতি বাই লম্ব মানে কি এসি বাই এবি, তাহলে অতি বাই লম্ব আগে লিখি, মানে হচ্ছে এসি বাই এবি। ঠিক আছে, সেক থিটা মানে কি, সেক থিটা মানে হচ্ছে অতি বাই ভূমি, তার মানে অতি বাই ভূমি মানে হচ্ছে এসি বাই বিসি। আচ্ছা, কট থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে বিসি আর লম্ব হচ্ছে এবি, তাই তো। তাহলে কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব বিসি বাই এবি, অর্থাৎ আমি দেখো এখান থেকে একটা সম্পর্ক খুঁজে পাচ্ছি কি, কোসেক থিটা মানে কি অতি বাই লম্ব, আর এখানে আমি কস থিটা সাইন থিটা লিখেছিলাম লম্ব বাই অতি, তাহলে অতি বাই লম্ব, লম্ব বাই অতি, তার মানে কি সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, অর্থাৎ আমি বলতে পারি যে কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। আচ্ছা আচ্ছা, সেক থিটা মানে কি বলেছি অতি বাই ভূমি, দেখো এখানে কস থিটা মানে কি ভূমি বাই অতি ছিল, তাহলে এটা হচ্ছে 1 বাই কস থিটা। আচ্ছা, কট থিটা মানে কি বলেছিলাম ভূমি বাই লম্ব, কিন্তু এখানে কি ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে 1 বাই ট্যান থিটা। অর্থাৎ আমি যদি এই তিনটে মনে রাখি সাইন কস ট্যান মানে কি, তাহলে এই তিনটে মনে রাখার আমার দরকার নাই, আমি শুধু মনে রাখতে হবে কোসেক হচ্ছে সাইনের উল্টো, সেক হচ্ছে কসের উল্টো, আর কট হচ্ছে ট্যানের উল্টো, এটুকু মনে রাখলেই আমার। তাহলে আরেকবার বলি, কোসেক হচ্ছে সাইনের উল্টো, সেক হচ্ছে কসের উল্টো, কট হচ্ছে ট্যানের উল্টো। তাহলে সাইন থিটা মানে কি লম্ব বাই অতি, কস থিটা মানে কি ভূমি বাই অতি, আচ্ছা, আর ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। শুধু আমি থিটা দিয়ে দরকার নাই, যদি আমি সাইন বলি তাহলে লম্ব বাই অতি, কস বললে ভূমি বাই অতি, ট্যান বললে লম্ব বাই ভূমি। এবার থিটা বললে এই কোণটা সাপেক্ষে হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা বললে এই কোণটা সাপেক্ষে হবে, বা এখান থেকে আমি যদি মানে সাইন সিও বলতে পারতো, এইটার নাম ধরে বলতে পারতো সাইন সি বা সাইন অফ কোণ সি, এটা অ্যাকচুয়ালি পুরো নাম হচ্ছে এসআইএনই সাইন। ঠিক আছে, এগুলো হচ্ছে কোসাইন, এটা ট্যানজেন্ট। ঠিক আছে, কিন্তু আমরা শর্টে লিখি এগুলো, এগুলো তোমাদের বইতে দেওয়া আছে দেখবে, এগুলো পড়ে নেবে। তো যাই হোক, তাহলে এখানে সাইন থিটা মানে সাইন সি যদি বলে সে একই হবে লম্ব বাই অতি, কস সি বললে ভূমি বাই অতি, ট্যান সি বললে লম্ব বাই ভূমি। এইগুলো ছবি এঁকে আগে মুখস্থ করে নিতে হবে, পেন দিয়ে দিয়ে মুখস্থ করা আগে, তারপরে অন্য ইয়েতে আমরা যেতে হবে। ঠিক আছে, এইবার এইগুলোর ব্যবহার কি, এইগুলো দেখো আমি এইগুলো জানলে, ধরো আমাকে কোনো একটা কোণ বলে দিয়েছে এবং যে কোনো একটা বাহু বলে দিচ্ছে, তাহলে আমি বাকি বাহুগুলো কত সেটাও পেয়ে যাব, বাকি কোণ কত সেগুলো পেয়ে যাব। ঠিক আছে, চলো একটা উদাহরণ দেখা যাক।
দেখো আমি এখানে কোশ্চেন লিখেছি একটা, ট্যান থিটা সমান 4/3 হলে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, এরকম আমাদেরকে এবার থেকে কোশ্চেন আসবে এগুলো। ঠিক আছে, আমরা যতটুকু শিখলাম সেখান থেকে আমরা এই কোশ্চেনগুলোর উত্তর করতে পারবো। দেখো ট্যান থিটা মানে 4/3, মানে আমাকে একটা এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। এটা নাম দিলাম ধরো এ বি সি, এটা হচ্ছে থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা এটা থিটা। তাহলে যেটা আমাকে বের করতে হলে সেটা অবশ্যই ভূমির উপর রাখতে হবে কিন্তু, তাহলে এটা থিটা লিখলাম। তাহলে ট্যান থিটা মানে হচ্ছে আমি জানি, তাহলে আমাকে একটা লিখে নিতে হবে যে এবিসি একটি সমত্রিকোণী ত্রিভুজ যার কোণ বি সমকোণ, এটুকু আমাকে লিখে নিতে হবে। ঠিক আছে, এবং কোণ এসিবি মানে থিটা, তাহলে এই লাইনটা আমাকে লিখে নিতে হবে প্রত্যেকটা অঙ্ক করার সময়, যে ধরি এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ এবিসি বা কোণ বি সমান 90 ডিগ্রি বা সমকোণ এবং এসিবি সমান থিটা। তাহলে এইবার ট্যান থিটা সমান 4/3 বলেছে, মানে কি এটা অনুপাত। দেখো তাহলে অনুপাতকে আমি কখনো ট্যান থিটা মানে 4, মানে তাহলে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে আমি কি বলতে পারি যে লম্ব 4 ভূমি 3? না, আমি বলতে পারি না, কারণ লম্ব 8ও হতে পারে, ভূমি 6ও হতে পারে, লম্ব 12ও হতে পারে, ভূমি 9ও হতে পারে, তখন সবগুলোই 4/3 আসছে। দেখো আমি ধরো লম্ব ধরলাম 8 আর ভূমি ধরলাম 6, তাহলে এটা কাটাকাটি করলে 4/3 আসে। আর ধরো এটা 12/9, তাহলে এটাও কাটাকাটি করলে 4/3 আসে। তার মানে আমি কোনটা হবে, 8/6 হবে না 12/9 হবে, আমি বলতে পারি না। সেই জন্য আমি কি করে নেবো, যে লম্ব ধরবো, যে লম্ব হচ্ছে 4K আর ভূমি হচ্ছে 3K, মানে কে হচ্ছে গুণিতক আর কি। তাহলে এটাকে ধরলাম আমি 4K আর কে ধরলাম, এই ভূমিকে ধরলাম 3K। এইবার এই দেখো আমি একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের লম্ব জেনে গেছি, ভূমি জেনে গেছি, তাহলে অতিভুজটা আমি অতি সহজেই বের করতে পারবো। অতিভুজের ফর্মুলা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী রুট ওভার, মানে অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতি মানে কি রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 4K স্কোয়ার প্লাস 3K স্কোয়ার। তার মানে এটা কি দাঁড়াচ্ছে দেখো, 4 16K স্কোয়ার আর 9 স্কোয়ার 25K স্কোয়ার, 25K স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার, তাহলে তার বাইরে আনলে 5K, তাহলে এটা হয়ে গেল 5K, পেয়ে গেলাম। এইবার আমাকে সাইন থিটা মানে কি সেটা আমি বের করতে হবে। দেখো সাইন থিটা মানে কি লিখলাম লম্ব বাই অতি, তাহলে লম্ব বাই অতি একটা লিখবো, তাহলে লম্ব বাই অতি সমান সমান এখানে দেখো এবি বাই এসি, তাহলে এবি বাই এসি মানে হচ্ছে 4K বাই 5K, মানে হচ্ছে 4/5। একই রকম ভাবে কস থিটা বের করবো। কস থিটা হচ্ছে দেখো ভূমি বাই অতি, তাই তো, তাহলে ভূমি কত বিসি, এসি অতি, তাহলে বিসি হচ্ছে 3K আর অতি হচ্ছে 5K, তার মানে 3/5, তাই তো। তাহলে এইবার আমাকে বলেছে সাইন থিটা প্লাস কস থিটা মানে কত, তাহলে অতএব আমি বলতে পারি যে সাইন থিটা প্লাস কস থিটা সমান, দেখো সাইন থিটা বেরিয়েছে 4/5 প্লাস কস থিটা বেরিয়েছে কত 3/5, তাহলে এটা যোগ করে দাও, 5 লসাগু 4 আর 3 7, তাহলে 7/5, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা মানে কত হবে 7/5। এখান থেকে যদি অন্য কোনো কোশ্চেন দিত তাও আমি করতে পারতাম, যে কট থিটাটা কত, কট থিটা তো এখান থেকে বলে যেতাম 3/4, তখন ট্যান থিটার উল্টো। আচ্ছা কোসেক থিটা কত, তাহলে কোসেক থিটা মানে হচ্ছে এটা সাইন থিটার উল্টো, তাহলে 5/4 হতো। আচ্ছা সেক থিটা কত, সেক থিটা হতো এর উল্টো, মানে 5/3 হতো। এইবার একটা ভালো জিনিস মানে এখান থেকে বলে দিই, যে সাইন থিটার মান এবং কস থিটার মান সবসময় 1-এর মধ্যে হবে, অর্থাৎ 1-এর বেশি কখনো হতে পারবে না, নট গ্রেটার দেন 1। সাইন থিটা তাই, কস থিটা তাই, 1 হতে পারে কিন্তু 1-এর বেশি হবে না। কেন হবে না দেখো, সাইন থিটা মানে কি লম্ব বাই অতি, তাই তো, তাহলে নিচে অতিভুজ আছে, অতিভুজ দিয়ে ভাগ করছি আমি লম্ব। কস থিটাও তাই, ভূমি বাই অতি, তাহলে অতিভুজ দিয়ে ভাগ করছি উপরটাকে। এইবার কোন একটা ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বড় হয়, এটাও আমরা জানি। তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি সব থেকে বড়, যেমন এই ত্রিভুজটা দেখো অতিভুজের দৈর্ঘ্য 5K, এটা 4K, এটা 3K, তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি সব থেকে বড় হয় তাহলে বড় দিয়ে ভাগ করছি, তাহলে সেটা কি কোনোদিন 1-এর বেশি হতে পারে কি, হতে পারে না। দেখো যেমন এখানে 4/5, তাহলে এখানে 4 ছোট 5 বড়, তাহলে 5 দিয়ে ভাগ করছি, বড় দিয়ে ছোটকে ভাগ করলে কখনো সেটা 1-এর বেশি হতে পারে না, সেটা সবসময় লেস দ্যান 1 হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও তাই হবে, সাইন থিটা যেন অতিভুজটা যদি বড় হয় তাহলে সবসময় আমি বড় দিয়ে ভাগ করছি ছোটকে, তাহলে সবসময় লেস দ্যান 1 হবে। ঠিক, বা 1 হতে পারে, যে না 1ও হবে না, লেস দ্যান 1 হবে, না লেস দ্যান হবে না, সরি 1 হতে পারে কিন্তু 1-এর বেশি কখনো হবে না। ঠিক আছে, কস থিটা তাই 1-এর বেশি কখনো হতে পারে না। 1 হতে পারে, সেটা আমরা পরে চ্যাপ্টারে দেখব কখন 1 হচ্ছে আর কখন 0 হচ্ছে, দুটোর ক্ষেত্রেই।
কিন্তু একের বেশি হবে না, এটুকু আমাকে মনে রাখতে হবে যে সাইন থিটা এবং কস থিটার মান একের বেশি কখনো হতে পারে না। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি আমাদের ক্রিয়া হয়ে কনসেপ্ট। এবার চলো আমরা কোষে দেখির অঙ্কগুলো শুরু করি। ঠিক আছে, কোষে দেখি 23.1 অঙ্ক করা হবে এখন। দেখো 23.1 এর একটা বলছে কি, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি সমান 10 সেন্টিমিটার, ভূমি বিসি সমান 8 সেন্টিমিটার এবং লম্ব এসি সমান 6 সেন্টিমিটার। কোন এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। একদমই সহজ, আমাকে সব মানগুলো বলে দিচ্ছে, তাহলে আমাকে জাস্ট ওইগুলোর সাইন এবং ট্যানজেন্টের অনুপাতটা কি হবে সেগুলো বের করতে হবে। চলো করা যাক। দেখো আমি ছবিটা এঁকেছি, এই এবিসি একটা ত্রিভুজ যার অতিভুজ বলে দিচ্ছে এবি সমান 10 সেন্টিমিটার, লম্ব এসি মানে 6 সেন্টিমিটার এবং ভূমি বিসি হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, আমাকে বলেছে কোন এবিসি এর সাপেক্ষে, মানে এই কোনটার সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্ট। তাহলে এইটার লম্ব কোনটা, এর উল্টো দিকে যেটা আছে মানে এটা লম্ব, আর এটার ভূমি কোনটা এটা, আর অতি তো এটাই। তাহলে এবার সাইন কোন এবিসি, এবিসি বলতে আমার মানে সাইন বলতে লম্ব বাই অতি, তাই তো। তাহলে লম্ব কোনটা এখানে এসি, বাই অতি কোনটা এবি। এবার দেখো এসির ভ্যালু কত 10 আর এবির ভ্যালু কত, সরি লম্ব হচ্ছে এসি আর অতি হচ্ছে এবি, তাহলে এসির ভ্যালু হচ্ছে 6 আর এবির ভ্যালু কত, এবির ভ্যালু হচ্ছে 10। তাহলে এটা কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 3/5। তাহলে সাইন কোন এবিসি হচ্ছে 3/5 আর ট্যানজেন্ট বা ট্যান কোন এবিসি সমান লম্ব বাই ভূমি। আমরা এই লাইনটা লিখবো, মানে এই অনুপাতটা লিখবো, তাহলে কি মুখস্থ হয়ে যাবে, বারবার লিখলে মুখস্থ হয়ে যাবে। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে লম্ব মানে কি এসি, আরেকবার লিখে নিই, তাহলে এসি বাই ভূমি মানে কি বিসি। এসি ভ্যালু কত 6, ভূমি ভ্যালু কত 8, তাহলে 2 দিয়ে কাটলে 3/4। তাহলে ট্যান হলো 3/4, এই দুটো বলে দিয়েছে। আর যদি আমাকে অন্য কিছু জিজ্ঞেস করতো, যে কস জিজ্ঞেস করতো, তাহলে কস হলো কি হতো ভূমি বাই অতি, তাহলে 8/10 হতো। ঠিক আছে, তার মানে 8/10কে কাটাকাটি করলে 2 দিয়ে কাটলে 4/5। ঠিক আছে, এরকম। আর বাকিগুলো যদি জিজ্ঞেস করতো কোসেক, কট আর সেক, তাহলে এইগুলোর উল্টো করে দিলে আমি পেয়ে যেতাম, বা এখান থেকেও করতে পারতাম। বোঝা গেল, তাহলে এটা গেলো একের অঙ্কটা। যেটা বলেছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, মানে এখানে এঁকে দিয়েছে এই কোণটা 90 ডিগ্রি, এবি সমান 24 সেন্টিমিটার, মানে এটা 24 সেন্টিমিটার বলে দিয়েছে, এবং বিসি সমান 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার বলে দিয়েছে। সাইনে, কসে, ট্যানে, কোসেকে, মানে এই কোণটার সাপেক্ষে আমাকে করতে হবে। তাহলে চলো করা যাক, আগে ছবিটা আঁকি। দেখো আমি এরকম ত্রিভুজটা এঁকেছি সময়ের মতো। তাহলে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, যার বি কোণ সমকোণ, এবি বলে দিয়েছে 24 সেন্টিমিটার, বিসি বলে দিয়েছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, আমাকে বের করতে হবে এ কোণের সাপেক্ষে। তাহলে দেখো আমাকে আগে এ কোণের সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি সেগুলো বের করে নিতে হবে। তাহলে এইটা আমি বলেছিলাম কি, যে এরকম খাতাটা ঘুরিয়ে দেবো। তাহলে খাতাটা ঘুরিয়ে দিলে যে এই কোণের সাপেক্ষে, তাহলে এটা হচ্ছে ভূমি, তাহলে এখানে আবার ভূমি লিখে নেবো। খাতা ঘুরিয়ে যদি না করতে পারো তাহলে ভালো কথা, আর যদি না পড়তে পারো তাহলে বুঝতে না পারো, তাহলে খাতাটা ঘুরিয়ে নেবে, যেখানে যেই কোণটা বলবে সেটাকে ভূমিতে বসিয়ে দেবো। তাহলে এটা হলো ভূমি, এটা এগুলো লম্ব, এটা এগুলো অতি, তাই তো। তাহলে এবার আর কোনো ঝামেলা নাই। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আগে অতিভুজের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তাহলে এসি, তাহলে এসির দৈর্ঘ্যটা কত হবে, এসি হবে দেখো যে এসি ইকুয়ালস টু রুট ওভার এই যে অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার মানে হচ্ছে 24-এর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে 7-এর স্কোয়ার, মানে এত সেন্টিমিটার। তাহলে 24-এর স্কোয়ার কত হলে কত হয় 576, তাই তো। হ্যাঁ 576। আচ্ছা, আর ভূমি হচ্ছে 49, তাহলে 576 আর 49 যোগ করে তাকে বর্গমূল করতে হবে। তাহলে এটা হবে রুট ওভার 625 সেন্টিমিটার, মানে হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে এটা পেয়ে গেলাম আমি, অতি পেয়ে গেলাম 25 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার আমাকে বলেছে সাইন এ, তাহলে সাইন এ এটার সাপেক্ষে সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতি, আমি এক লাইনে লিখছি লম্ব, এটা এর লম্ব কোনটা এইটা বিসি, তার মানে 7 বাই, বা আমি লিখি আগে বিসি বাই অতি এসি। তাহলে বিসি কত 7 আর অতি কত 25, তাহলে হয়ে গেল 7/25। আচ্ছা, এবার কস এ, তাই তো জিজ্ঞেস করেছে, সাইন জিজ্ঞেস করেছে, কস জিজ্ঞেস করেছে, ট্যান জিজ্ঞেস করেছে, কোসেক জিজ্ঞেস করেছে। তাহলে কস এ মানে হচ্ছে ভূমি বাই অতি, তাহলে এর ভূমি কোনটা এইটা ভূমি, তাহলে ভূমি হচ্ছে এবি, অতি কোনটা এসি, তাহলে এটা কত 24, অতি কোনটা 25, তাহলে 24/25 হলো। আচ্ছা, কস এ হলো। এবার ট্যান এ, ট্যান এ মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তা লম্ব কোনটা এই সম্পর্কে লম্ব হচ্ছে এইটা, এর উল্টো দিকে যেটা থাকবে সেটা লম্ব, তাহলে এটা লম্ব, তাহলে বিসি বাই ভূমি এবি, বিসির ভ্যালু হচ্ছে 7,
ভূমির ভ্যালু কত 24, তাহলে 7/24। আচ্ছা আর জিজ্ঞেস করেছে আমাকে কোসেক, কোসেক এ, দেখো কোসেক হচ্ছে কার উল্টো, সাইনের উল্টো, তাহলে 25/7 হয়ে যাবে। আমি এইটা যদি মনে রাখতে পারি তাহলে এই আর করার দরকার নেই। কিংবা যদি আমি করতে চাই তাহলে কোসেক হচ্ছে অতি বাই লম্ব, তাহলে অতি হচ্ছে 25 আর লম্ব হচ্ছে 7, তাহলে 25/7 বোঝা গেল। তাহলে এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে। পরেরটা করা যাক এবার। তিনেরটা বলছে দেখো, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90° হয়, বিসি সমান 21 একক হয় এবং এবি সমান 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান নির্ণয় করতে হবে। এ কোণের সাপেক্ষ করতে হবে, বি কোণের সাপেক্ষ করতে হবে। আগে ত্রিভুজটা আঁকা যাক। দেখো আমি এঁকেছি অঙ্ক অনুযায়ী, এসিবি একটি বা এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি সমান 90° বলে দিচ্ছে, বিসি সমান বলেছে 21 এবং এবি বলে দিচ্ছে 29 একক। ঠিক আছে, তাহলে আমাকে বলতে হবে সাইন এ, ঠিক আছে, কস এ এবং সাইন বি ও কস বি এইগুলোর ভ্যালু কত। আচ্ছা দেখো, আমি এটা যে কোনো অঙ্কগুলো করতে গেলে আমার তিনটে বাহুই দরকার হবে। ঠিক আছে, তাহলে আমাকে এইটা বের করে নিতে হবে। দেখো এইটা অতিভুজ, এটা ভূমি, তাহলে এসিটা আমাকে বের করতে হবে। এসিটা কি, এসিটা লম্ব, লম্ব অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে লম্ব সমানও বলতে পারি আমি পিথাগোরাসের সূত্র অনুযায়ী, অতি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। বা অর্থাৎ আমি এখান থেকে লম্বটাও বের করতে পারি, যে কোনো দুটো জানলে পারে 3 নম্বরটা বের করতে পারবো। যেমন লম্ব স্কোয়ার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু দেখো অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার মানে। আবার ভূমি স্কোয়ারও তাই, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অর্থাৎ এটা মনে রাখার শর্টকাট নিয়ম হচ্ছে যে অতিটা যেহেতু বড়, তাহলে এটা অতি বের করার সময় এদেরকে যোগ করতে হবে, লম্বর ভূমিকে স্কোয়ার করে অবশ্যই। আচ্ছা, আর লম্বর বের করার সময় অতি থেকে ভূমি বিয়োগ করব, ভূমি বের করার সময় অতি থেকে লম্ব বিয়োগ করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এখান থেকে আমি এই লম্বটা বেরিয়ে যাব। তাহলে লম্ব মানে কি দাঁড়াচ্ছে, তাহলে লম্ব মানে √, আচ্ছা লম্বটা কি নাম এসি, এসি লম্ব সমান কি দাঁড়াচ্ছে √, তাহলে 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার এত একক। এবারে এটা করলে কি দাঁড়াচ্ছে সেটা চলো করা যাক। এটা ক্যালকুলেশন করে আসবে কত, 20 একক। ঠিক আছে, 29 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার করলে তার বর্গমূল করলে আসবে 20 একক। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম আমি 20 একক। এইবার আমাকে বলেছে সাইন এ, তাহলে সাইন এ মানে হচ্ছে কি লম্ব বাই অতি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি। তাহলে এবার এ কোণের সাপেক্ষে, মানে এই কোণটার সাপেক্ষে, এটা হচ্ছে এ কোণ, তাহলে এর লম্ব কোণটা উল্টো দিকেরটা, যেই কোণটা থাকবে তার উল্টো দিকেরটা হচ্ছে লম্ব সমকোণী ত্রিভুজের, তাহলে এখানে লম্ব হচ্ছে বিসি। আচ্ছা বাই অতি কোণটা, অতি একই থাকে প্রতি ক্ষেত্রে, তাহলে এ বি। এটা আমাকে লিখে নিলে অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে বিসি মানে হচ্ছে 21, এবি মানে হচ্ছে 29। আচ্ছা কস এ, কস এ মানে হচ্ছে ভূমি বাই অতি, তাহলে ভূমি কোণটা এখানে, ভূমি এ কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে আচ্ছা আগে লিখে নিই ভূমি বাই অতি, তাহলে ভূমি হচ্ছে এসি, আচ্ছা অতি হচ্ছে একই এবি, তাহলে এসির ভ্যালু কত 20, এবির ভ্যালু কত 29, তাহলে 20/29 হয়ে গেল। এটা গেল কস এ। এবার সাইন বি, সাইন বি মানে এই কোণটার সাপেক্ষে, তাহলে এই কোণটার সাপেক্ষে সাইন মানে আছে আবার সেই লম্ব বাই অতি, তাহলে এই কোণটার সাপেক্ষে লম্ব কোণটা, এই কোণ এর উল্টো দিকেরটা, এর বিপরীত কোণটা আছে এসি, তাহলে এটা হবে এসি বাই অতি একই এবি, তাহলে এসি মানে কত 20/29 হলো ট্যান বি। ট্যান বি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, বারবার লিখতে লিখতে মুখস্থ হয়ে যাবে। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কোণটা বি হিসাবে কোণের সাপেক্ষে, এটা লম্ব উল্টো দিকেরটা, তাহলে এসি বাই ভূমি কোণটা বিসি, তাহলে এসি ভ্যালু কত 20, আচ্ছা আর বিসি ভ্যালু কত 21, তাহলে 20/21 হলো। ঠিক আছে, এইবার এইগুলো তোমার প্রশ্নের উত্তর হয়ে গেল। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে নাও, সেটা পরের চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব। কি দেখো, এখানে কস এ ভ্যালু কত 20/29 বেরিয়েছে, তাই তো। আবার এখানে সাইন বির ভ্যালু কত 20/29, অর্থাৎ কসের যা ভ্যালু দাঁড়াচ্ছে সাইন বিরও তাই ভ্যালু দাঁড়াচ্ছে। ঠিক আছে, আবার সাইন এ করেছো, আচ্ছা যদি কস বি করতে, দেখো কস বি মানে এই কোণটা সাপেক্ষে কস বি, ধরো আমি কস বি এক্সট্রা করছি, এটা প্রশ্নতে নেই, তাও দেখো কস বি মানে কি এই কোণটা সাপেক্ষে ভূমি বাই অতি, তাহলে ভূমি কত এটার 21, অতি কোণটা 29, তাহলে 21/29, তাহলে কস বি বেরোলো কত 21/29। আচ্ছা সাইন এ কত বেরিয়েছিল দেখো 21/29।
তার মানে সাইন এ সমান কস বি হচ্ছে, আর কস এ সমান সাইন বি হচ্ছে। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এটা পরে আলোচনা করব। আপাতত এটা তোমাদের নজরে রেখে দিলাম, ঠিক আছে? বা তোমরাও নিজেরাও ভাবতে পারো যে কেন হচ্ছে, ঠিক আছে? চারটা বলেছে দেখো, যদি cos থিটা সমান 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। অর্থাৎ সাইন থিটা কত, ট্যান থিটা কত, কোসেক থিটা কত, সেক থিটা কত, কট থিটা কত, সবগুলো বের করতে হবে। তাহলে চলো করা যাক। দেখো আমি এখানে এঁকেছি cos থিটা সমান 7/25, আর এখানে এবিসি ত্রিভুজ এঁকেছি যার কোণ বি সমকোণ এবং কোণ এসিবি মানে থিটা। এটা আমাকে লিখে নিতে হবে যে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমকোণ এবং এসিবি মানে থিটা, এই লাইনটা আমাকে লিখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এবার cos থিটা মানে 7/25 বলে দিয়েছে, তাহলে ধরি এসি সমান হচ্ছে, তাহলে cos থিটা মানে কি ভূমি বাই অতি, তাহলে ধরি বিসি ইকুয়ালস টু হচ্ছে 7K আর এসি ইকুয়ালস টু হয়ে যাবে 25K, তাই তো? 7/25 এইখান থেকে পাচ্ছি আমরা, ঠিক আছে? কে কেন ধরলাম, তার কারণে এটা অনুপাত যেহেতু, তাহলে অতএব আমি এখান থেকে বলতে পারি যে এ বি ইকুয়ালস টু কি রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, যেটা অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, যেহেতু এ বিটা কি, এ বিটা লম্ব, তাই তো? তাহলে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে, তাহলে 25K তার হোল স্কোয়ার মাইনাস 7K তার হোল স্কোয়ার, এটা দেখো 625 মাইনাস 49 মানে 576, 576কে বর্গমূল করলে হবে 24K, অর্থাৎ এটা পেয়ে গেলাম আমি কত, 24K। এইবার আমাকে সমস্ত ইয়ে বলেছে, তাহলে cos থিটা বলে দিয়েছে, তাহলে সাইন থিটাটা বের করি। সাইন থিটা মানে কি লম্ব বাই অতি, তাই তো? লম্ব মানে কত এ বি বাই অতি মানে কত এসি, তাহলে এ বি মানে কত 24K, আচ্ছা, আর এসি মানে কত 25K, তার মানে 24/25 আমার অ্যান্সার, সাইন থিটা হলো। এইভাবে তোমরা ট্যান থিটা বের করতে পারবে, লম্ব বাই ভূমি করে 24/7 হবে। কট থিটা তার উল্টো, কোসেক থিটা সাইন থিটার উল্টো, সেক থিটা কস থিটার উল্টো। তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে নিশ্চয়ই, ঠিক আছে? তাহলে চলো পরেরটা করা যাক এবার। পাঁচেরটা বলেছে যদি কট থিটা সমান 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার আগে ট্যান থিটা এবং সেক থিটার মান বের করতে হবে। কি বলে দিয়েছে, কট থিটা সমান 2। তাহলে চলো করা যাক আগে অঙ্কটা। তাহলে দেখো আমি এবিসি ত্রিভুজ এঁকেছি, তোমরাও লিখবে যে এবিসি ত্রিভুজের কোণ বি সমকোণ এবং কোণ এসি বি মানে থিটা সমান থিটা। এইবার কট থিটা সমান 2 বলে দিয়েছে, তাহলে ধরি কট থিটা মানে কি ভূমি বাই লম্ব, ট্যান থিটার উল্টো, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে কি ভূমি বাই লম্ব হয়ে যাবে। তাহলে ভূমি হচ্ছে বিসি, তাহলে বিসি ইকুয়ালস টু 2K ধরলাম, আর লম্ব কি এবি, তাহলে এবি ইকুয়ালস টু 1K বা কে। কেন এটা 1 কোথা থেকে পেলাম না, 2 মানে কি 2/1 আছে এটা। কট থিটা মানে 2 মানে হচ্ছে নিচে কত আছে, নিচে 1 আছে, তাহলে এটা উপরটা 2K নিচেরটা শুধু কে, 1K বা কে, তাহলে বোঝা গেল কোথা থেকে কে এলো। আচ্ছা, এবার তাহলে এসির ভ্যালুটা বের করতে হবে আমাকে। এসি মানে কি রুট ওভার অতি স্কোয়ার মানে ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কে স্কোয়ার প্লাস 2K স্কোয়ার, সরি 2K হোল স্কোয়ার। তাহলে দেখো কত 2 2 4, এটা 4K স্কোয়ার প্লাস 1K স্কোয়ার মানে 5K স্কোয়ার, তাই তো? তার মানে এটা দাঁড়াচ্ছে কি K √5 বা √5K, কারণ কে এর স্কোয়ার বর্গমূল করলে কে হয় আর 5 এর বর্গমূল করলে √5 হয়, তাহলে √5K, অর্থাৎ এইটা ভ্যালু বেরোলো আমার কত, √5K। এবার আমাকে বলেছে ট্যান থিটা এবং সেক থিটার মান, তাহলে ট্যান থিটা আমাকে এখানে না করলে হয়ে যেত, কট থিটা থেকে আমি ট্যান থিটা পেয়ে যেতাম। ট্যান থিটা মানে কত যাবে দেখো, লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে হচ্ছে লম্ব মানে হচ্ছে এবি, ভূমি মানে হচ্ছে বিসি, তাহলে এবি কত কে, বিসি কত 2K মানে 1/2, দেখো এটার উল্টো করলে 1/2 হয়। আচ্ছা, এবার সেক থিটা কি কস থিটার উল্টো, তাহলে কস থিটা হচ্ছে ভূমি বাই অতি, তাহলে সেক থিটা কি অতি বাই ভূমি, তাহলে অতি বাই ভূমি, অতি মানে কত এসি, ভূমি মানে কত বিসি, তাহলে এসির ভ্যালু হচ্ছে √5K, বিসির ভ্যালু কত 2K, তাহলে কি দাঁড়ালো √5/2, তাহলে সেক থিটার ভ্যালু দাঁড়ালো √5/2। এইবার আমাকে দেখাতে বলেছে যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি বাম পক্ষ মানে LHSটা আগে করি, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা কি দাঁড়াচ্ছে 1 প্লাস ট্যান থিটা কত বেরিয়েছিল 1/2, তাই তো? তাহলে এর স্কোয়ার করে দেবো, 1/2 এর স্কোয়ার মানে হচ্ছে 1/4, তার মানে এখানে 1 পূর্ণ 1/4 হয়ে গেল বা 5/4, এটা 1 পূর্ণ 1/4 কি করে হলো নিশ্চয়ই তোমরা জানো, এটা যেহেতু 1 প্লাস আছে। আচ্ছা, এবার RHS হচ্ছে সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক থিটা বেরিয়েছিল √5/2, তাহলে এর স্কোয়ার করে দেবো, তাহলে √5/2 স্কোয়ার মানে হচ্ছে 5 নিচে 4,
তাহলে দেখো LHS হচ্ছে 5/4 আর HS হলো 5/4, অতএব আমি বলতে পারি যে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু sec স্কোয়ার থিটা। এটা প্রমাণিত, বোঝা গেল? তাহলে এটা গেল 5-এরটা। 6টা বলছে cos থিটা সমান 0.6 হলে দেখা যায় 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান 0। তাহলে cos থিটা থেকে বাকিগুলো মান বের করতে হবে, মানে বাকি cos থিটা থেকে আমি কি পেয়ে যাবো, ভূমি পেয়ে যাবো, অতিভুজ পেয়ে যাবো, লম্বটা বের করে নেবো, সেখান থেকে এই ভ্যালুগুলো বসিয়ে তারপরে করতে হবে। চলো করা যাক। তাহলে দেখো আমি এখানে ছবি এঁকেছি, দেখো ABC একটা সমকোণী ত্রিভুজ যার কোণ B সমকোণ এবং AC B হচ্ছে কত, থিটা। তাহলে এই লাইনটা লিখতে হবে। এবার cos থিটা বলেছে 0.6, তাহলে 0.6 কে আমি লিখতে পারি দেখো 6/10 দশমিক তুলে, তাহলে 6/10 মানে হচ্ছে 3.5, সরি 3/5। তাহলে এবার cos থিটা মানে কি, ভূমি বাই অতি। তাহলে ধরি BC ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 3K আর AC ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 5K, তাই না? তাহলে BC হচ্ছে 3K, তাহলে এটা গেল 3K আর AC গেল 5K। তাহলে ও ABটা বের করতে হবে। তাহলে AB ইকুয়ালস টু দেখো √ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার হবে, যেহেতু এটা লম্ব বের করছি। তাহলে 5 স্কোয়ার 5 মানে 25K স্কোয়ার হয়ে গেল, মাইনাস এটা 9K স্কোয়ার হয়ে গেল, তাহলে 16 হয় মানে 4K। এটা 25 থেকে 9 বাদলে 16, তাহলে 4K, তাহলে এটা পেয়ে গেল 4K। এবার আমাকে জিজ্ঞেস করছে সাইন থিটা 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা, তাহলে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা এটা সমান 0 দেখাতে হবে। তাহলে 5 ইন্টু সাইন থিটা মানে কত, সাইন থিটা যে লম্ব বাই অতি, লম্ব বাই অতি মানে 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে 4K বাই 3K, এখানে কে কে লিখে দাও একটা। তাহলে দেখো 5 কেটে গেল, কে কেটে গেল, তাহলে এইগুলোর উপরে 4 পড়ে থাকলো, মাইনাস 3 কেটে গেল, কে কেটে গেল, তাহলে 4 পড়ে থাকলো। তাহলে 4 - 4 মানে হচ্ছে 0। তাহলে এটা আমার প্রমাণিত, বোঝা গেল? তাহলে আমার কিছুই না, এটা বলে দিচ্ছে, এটা মানে এই দশমিক ভগ্নাংশ বলেছে আমাকে এরকম ভগ্নাংশ করতে হবে, ঠিক আছে? তাহলে 3/5 হলো সেটা দিয়ে, বাকিটা আমি বের করলাম, দিয়ে এবার আমার অনুপাতগুলো বের করে নিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা গেলো 6টা। 7 বলে যদি cot A ইকুয়ালস টু 4/7.5 হয়, তাহলে দেখায় যে cos A এবং cosec এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস cot স্কোয়ার A ইকুয়ালস টু cosec স্কোয়ার A। ওই এই অঙ্কটার মতোই, খালি এই যে 7.5 আছে এটাকে আমি দশমিকটা তুলে দেবো, ঠিক আছে? তাহলে চলো করা যাক। দেখো এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি যার কোণ B সমকোণ, A থিটা ধরতে পারি বা নাও ধরতে পারি, তাহলে A থিটা ধরলাম। তাহলে এবার cot মনে বলে দিয়েছে 4/7.5, তাহলে এটা আমি 4 ইন্টু 10 করে 7.5 করে দিতে পারি, সরি 75 করে দিতে পারি। কেন, দশমিকটা তোলার জন্য, ঠিক আছে? তাহলে এবার দেখো দশমিক তুলে এবার কাটাকাটি করো, এবার 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 15, তাহলে 4 দুগুনি 8/15। কট মানে কি, কট মানে হচ্ছে ট্যানের উল্টো, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব হবে, তাহলে ভূমি বাই লম্ব। অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি যে ধরি ভূমি মানে হচ্ছে AB সমান 8K, আচ্ছা লম্ব মানে BC ইকুয়ালস টু 15K, তাই তো? তাহলে এটা পেয়ে গেলাম 8K, এটা পেয়ে গেলাম 15K, তাহলে AC পেয়ে যাবো। তাহলে AC ইকুয়ালস টু √ওভার অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে 15K তার হোল স্কোয়ার প্লাস 8K তার হোল স্কোয়ার, তাহলে 225K স্কোয়ার প্লাস 64K স্কোয়ার, এটা √ওভার সমান কত দাঁড়াচ্ছে দেখো, 225 আর 64 যোগ করলে কত হয়, 4 আর 5 9, আচ্ছা 22 হচ্ছে 28, 289 মানে 17, 289 এর বর্গমূল হচ্ছে 17, তাহলে এটা দাঁড়ালো 17K, ঠিক আছে? এইবার আমাকে বলেছে যে কোসেক cos A এবং কোসেক A, তাহলে cos A মানে কি, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে AB, অতিভুজ হচ্ছে AC, AB কত 8K, AC কত 17K, তাহলে 8/17 কোসেক A, তাই তো? কোসেক A কত দাঁড়াচ্ছে, কোসেক A হচ্ছে সাইনের উল্টো, তাহলে সাইন হচ্ছে লম্ব বাই অতি, তাহলে অতি বাই লম্ব হবে 17K বাই 15K মানে 17/15, বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল। এবং আমাকে দেখাতে বলেছে যে 1 প্লাস কট স্কোয়ার A ইকুয়ালস টু হচ্ছে কোসেক স্কোয়ার A। তাহলে আগে যে অঙ্কটা আমি করেছিলাম ওই 1 প্লাস ট্যান স্কোয়ার A দিয়ে ইকুয়ালস টু, তাহলে তোমরা সেইভাবে করতে পারবে এটা। তাহলে
1 থাকলো আগে আমার LHS লিখবো cot স্কোয়ার এ মানে আমি পেয়ে গেছি দেখো cot এ মানে এটা বলে দিয়েছে, তাহলে এই যে 8/15, তাহলে 8/15 তাহলে তার হোল স্কোয়ার করবো, দিয়ে একের সঙ্গে যোগ করবো, যেটা হবে এদিকে কোসেক স্কোয়ার এও দেখবে এর ইয়ে করলে একই আসবে। তাহলে একটু বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, এরপরে আটেরটা বলেছে সাইন সি সমান 2/3 হলে কস সি ইন্টু কোসেক সি কত। তাহলে এইটা তাই আমি একবার শর্টকাটে করে দিচ্ছি, এটা এতগুলো করার পরে তোমরা নিজেরাই করতে পারবে নিশ্চয়ই। এটা হয়ে গেল আমার একটা ত্রিভুজ যার এটা সাইন সি বলেছে, মানে এটা সি ধরলাম, এটা এ ধরলাম, এটা বি ধরলাম, বি 90 ডিগ্রি। আচ্ছা, এবার বলছে সাইন সি সমান 2/3, সাইন সি মানে হচ্ছে এটা 2 এটা 3 বা 2k এটা 3k, তাহলে এটা হয়ে যাবে √9k স্কোয়ার মাইনাস 4k স্কোয়ার মানে 5k স্কোয়ার, তাই তো? বিয়োগ করছি যারা 9 - 4 √5k, বিসি বেরোল √5k। এবার হচ্ছে cos c ইন্টু কোসেক সি সমান সমান কত? cos c মানে হচ্ছে √5k বাই 3k ইন্টু কোসেক মানে এটা বাই এটা, লম্ব বাই অতি হচ্ছে সাইন, সাইন বাই লম্ব হচ্ছে, তাহলে 3k বাই 2k। দেখো সব দিক থেকে কে কে কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে √5/2 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল cos c ইন্টু কোসেক সি মানে হচ্ছে √5/2। দেখো এই √5/2 মানে কি? √5/2 মানে হচ্ছে মানে এইটা বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি মানে ভূমি বাই সাইন সি এর মানে সি কোণের সাপেক্ষে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই মানে কট সি, অর্থাৎ cos c ইন্টু কোসেক সি মানে হচ্ছে কট সি। এটা দরকার নাই, আমার এর মানটা জিজ্ঞেস করেছে। তাহলে এটা গেল আমার 8-এর। এইবার বলেছে দেখো যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যুক্তি দিয়ে সহকারে লিখে। ট্যান এর মান সর্বদা 1-এর অপেক্ষা বড়, সর্বদা 1-এর অপেক্ষা বড় এটা বলা যায় না। ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে 9/1, তাই তো? তাহলে ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। দেখো লম্ব কোনো সময় বড় হতে পারে ভূমির, আর কোনো সময় ছোট হতে পারে, তাহলে সব সময় যে বড় হবে সেটা বলা যায় না। যদি যখন লম্ব বড় হবে তখন 1-এর বেশি, যখন লম্ব ছোট হবে ভূমির থেকে তখন 1-এর কম। আচ্ছা, তারপরে বলেছে কট এর কথা, একই বলেছে কট এ, ঠিক আছে? কট এর মান সর্বদা 1-এর থেকে ছোট, এটাতেই কট নয় মানে কি? ভূমি বাই লম্ব, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কোনো সময় বড় হতে পারে, কোনো সময় ছোট হতে পারে। যখন বড় হবে তখন লম্বর থেকে ভ্যালু বেশি, 1-এর থেকে বেশি, আর যখন ভূমি ছোট হবে তখন ভ্যালু 1-এর থেকে কম। 3 নম্বরটা বলেছে যে একটি কোণ থিটার জন্য সাইন থিটা 4/3 হতে পারে। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 4/3। দেখো 4/3 মানে কি? 1/1/3, অর্থাৎ এটা গ্রেটার দেন 1, তাই তো? তাহলে গ্রেটার দেন 1 সাইন থিটার ভ্যালু 1-এর বেশি কখনো হতে পারে না, এর আগে আমরা দেখেছি সেটা। কেন? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, তাই তো? লম্ব বাই অতি, তাহলে অতির ভ্যালু সবসময় বড় হবে লম্বর থেকে। তাহলে এটা অতি দিয়ে বড় দিয়ে ভাগ করছি আমি ছোটকে, তাহলে সবসময় সেটা 1-এর ছোট হবে, তাহলে এটা ভুল, এটা আমার হতে পারে না। 3-এরটা। 4-এরটা বলছে একটি কোণ আলফার জন্যে সেক আলফা 12/5 হতে পারে কিনা। তাহলে সেক আলফা মানে 12/5 মানে এটা 2.2/5, তাই তো? সেক আলফা মানে কি? সেক মানে হচ্ছে অতি বাই ভূমি, কসের উল্টো। তাহলে ভূমি হচ্ছে কস হচ্ছে ভূমি বাই অতি, আর তাহলে সেক হচ্ছে অতি বাই ভূমি। দেখো অতি সবসময় বড় হয়, ভূমি সবসময় অতির থেকে ছোট হয়, তাহলে এটা 2.2/5 মানে 2-এর বেশি আর কি, সেটা হতে পারে। তাহলে এটা হওয়া সম্ভব, অতি বড় হচ্ছে যেহেতু, তাহলে এটা হওয়া সম্ভব। আচ্ছা, 5-এরটা বলছে একটি কোণ বিটার জন্যে, ঠিক আছে, বিটার জন্যে কোসেক বিটা ইকুয়ালস টু 5/13। এটা দেখো 5/13, ভালো করে লিখি, 5/13 এটা লেস দেন 1, তাই তো? তাহলে কোসেক মানে কি? কোসেক মানে হচ্ছে অতি বাই লম্ব, সাইনের উল্টো। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতি, তাহলে কোসেক হচ্ছে অতি বাই লম্ব। তাহলে অতি বাই লম্ব, অতি বড় লম্ব ছোট সবসময় হবেই, তাহলে এটা লেস দেন 1, এটা হওয়া কি সম্ভব? লেস দেন 1 হওয়া সম্ভব না। তার কারণ কি? আমি অতি তো বড়কে ছোট দিয়ে ভাগ করলে 1-এর কম হবেই না, তাহলে এটাও ভুল। বোঝা গেল? এটাও ভুল, কেননা এই অতি তো বড় লম্বর থেকে, তাহলে আমি বড়কে ভাগ করছি ছোট দিয়ে, সবসময় সেটা তাহলে 1-এর বেশিই হবে, তাই না? তাহলে 6-এরটা বলছে যে কি বলছে 6-এরটা যে থিটা কস থিটা সমান 3/5 হতে পারে না, হতে পারে, এটা লেস দেন 1,
তাহলে cos থিটা লেস দ্যান 1 হতে পারে। দেন cos থিটা মানে কি, cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি বাই অতি। তাহলে বড়কে ছোট দিয়ে ভাগ করছি, তাহলে এটা সরি ছোটকে বড় দিয়ে ভাগ করছি, তাহলে ভূমি হচ্ছে ছোট, তাহলে অতি দিয়ে ভাগ করছি, তাহলে এটা লেস দ্যান 1 হতে পারে, তাহলে এটা হওয়া সম্ভব। তাহলে বোঝা গেল, তাহলে এটা সত্য। তাহলে এইখানে গেল 23.1 এর বাকি সব অঙ্কগুলো। আচ্ছা, এর পরের চ্যাপ্টারে মানে পরের ভিডিওতে 23.2 এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলিকে শেয়ার করো। যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারো। পরের ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।